সাধারণ মানুষকে সচেতন করা, নিজের অধিকার সম্পর্কে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করা, যাতে করে মানুষ নিজের অধিকারটা বুঝে নিতে পারে। এখানে না ধর্ম না বর্ণ কোন রকম কোনো কিছু, কেবলমাত্র দেশবাসী হিসাবে, দেশবাসী হিসাবে, দেশের আমি যে নাগরিক দেশবাসী সেই হিসাবে যে লড়াইটা করার দরকার সেই লড়াই করে আমাদের এক প্রকার জনগণের, সাধারণ জনগণের অধিকার রক্ষা করা। কেননা এই সাধারণ জনগণের অধিকার রক্ষা করার মূল কবরই হচ্ছে সংবিধান। তাই সংবিধান সচেতন করা প্রথমত সংবিধান সংক্রান্ত বিষয়ে। কেননা এখনো ভারতবর্ষে বহু মানুষ আছে যারা জানেই না সংবিধানের কি অধিকার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই দেখবেন, জানেই না। তাহলে প্রথম মানুষকে সজাগ এবং সচেতন করা ধর্ম আপনার সংবিধান সংক্রান্ত বিষয়ে, যাতে করে মানুষ সজাগ এবং সচেতন হয়, হয়ে যেন একত্রিত হয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই সংবিধান বিরোধী যে সমস্ত কার্যকলাপ যারা করছে এবং সংবিধানকে যারা ভঙ্গ করার চেষ্টা করছে বা বাতিল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দেওয়া, সাধারণ মানুষের কাছে প্রচারের মাধ্যমে। কেননা দেখুন, এখানে সংবিধানটা কারো ব্যক্তিগত নয়, সকল ভারতবর্ষের রক্ষা কবচ, কোনো একটা ধর্মেরও নয়, সকল ধর্মেরই রক্ষা কবচ এটা। কেননা প্রত্যেকটা ধর্মকে পালন করা এবং সেই মতো নিজেদের অধিকার নিয়ে বসবাস করা এবং কথা বলার, আজকে আমরা যারা মিডিয়া পার্সন এসছেন যে কথা বলছেন, এটাও কিন্তু সংবিধান আপনাদের অধিকার দিয়েছে। আচ্ছা, অর্থাৎ আমিও যে কথা বলছি, এই বাক্যটা ব্যবহার করছি, এই বাক্য বলার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি ধর্ম পালন করি, সেই ধর্মটা পালন করার অধিকারও সংবিধানই আমাকে দিয়েছে। তাহলে এই সংবিধান রক্ষা হলে পরে সমস্ত দিক আমাদের সার্বিকভাবে রক্ষা করা। সংগঠনটা বাড়ানোর জন্য কর্মীদের বলবো বিশেষত পড়াশোনা করতে এবং সজাগ হতে, সচেতন হতে, অবগত হতে এবং এই বিষয়টা অবগত হওয়ার জন্য, যাতে করে তার নিজের মৌলিক অধিকারটা সে বুঝতে পারে যে আমি সংবিধান আমাকে কি অধিকার দিয়েছে, কি পাওয়ার দিয়েছে। কেন এই পাওয়ারটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজে লাগাতে গেলে আপনাকে গণতন্ত্র পদ্ধতিতেই জানতে হবে আপনার সংবিধানটা কি। এই সংবিধানটা জানার সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে সংবিধান কি, এই সম্পর্কে অবহিত করা সাধারণ মানুষকে। দিন ধরে কাজ করা হচ্ছিল, এবারে প্রকাশ্যে কাজে নামা হয়নি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে মানুষ যেহেতু আমরা দীর্ঘদিন ফিল্ডে কাজ করে বুঝেছি যে মানুষ এটাও এখনো অনভিজ্ঞ, এটা জানে না, এই বিষয়টা অবগত নয় তারা ঠিক। যাকে এইভাবে মানুষকে ধরে ধরে একে একে বোঝানোটা তো সম্ভবপর নয়, যার কারণে এখন একটা সাংগঠনিক ভাবে বোঝানোর চেষ্টা করা, যাতে করে মানুষ বুঝতে পারে নিজের অধিকার। এখানে কোন রকম ধর্মের রং নয়, কোন রকম রাজনীতির রং নয়, কোনো কিছু নয়, কেবলমাত্র সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন করার উদ্দেশ্যই হচ্ছে সংবিধান বাঁচাও। আমার নাম শেখ হাবিবুর রহমান, আমি হচ্ছে সংবিধান বাঁচাও গণমঞ্চের কাজ করব সবার সঙ্গে থেকে, কারণ একতাই এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সবাই মিলে এক হয়ে যাতে এই গণতান্ত্রিক সংবিধান আমরা বাঁচাতে পারি, সেই চেষ্টাই আমরা করি। আমরা বেফালতু কর্মী বাড়িয়ে কোনো লাভ হবে না, সত্যিকারের জেনুইন মানে যারা কাজ করবে যারা, তাদেরকেই ওই কর্মী সংখ্যা আমরা বাড়ানোর। যে দেখুন আমরা একসাথে কাজ করছি, নিশ্চয়ই যদি সবার কানে পৌঁছায় তারা এসে নিশ্চয়ই করবে। আমার নাম ফতেমা খাতুন। আমার ফতেমা খাতুন নাম। আমি এখন হিউম্যান রাইটস এর সেক্রেটারি পদে আছি এই হাওড়াতেই পোস্টিং আমার।